দক্ষিণ পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। ধরাধরি করে কলেজের ছাত্ররা তাকে বাসায় নিয়ে যায়। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, আর তুমি গোরস্থানেই বা ঢুকেছিলে কেন? এরপর ইমরান বলে, গতকাল আমি ডিউটিরত অবস্থায় গভীর রাতে কবরস্থানের দিক থেকে মাটি খোঁড়ার শব্দ পাচ্ছিলাম। আমার মনে খটকা লাগলো, এত রাতে কেউ লাশ চুরি করার জন্য আসেনি তো। টর্চ হাতে আমি এগিয়ে গেলাম কবরস্থানের দিকে। গেট খুলে ভেতরে ঢুকলাম, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না। এরপর আমি নতুন একটি কবরের দিকে গেলাম, আর সেখানে সামান্য একটু খোঁড়া অংশ দেখতে পেলাম। আমি ভাবলাম কোনো কুকুর কিংবা শেয়াল এই কাজ করেছে। মাটি দিয়ে আবারও ঢেকে দিচ্ছিলাম। হঠাৎ করেই পেছন থেকে কেউ আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর তারপর আমার আর কিছু মনে নেই। সব শোনার পরে কলেজ থেকে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কয়েকদিনের ছুটি দেয়া হলো তাকে। সেদিন দুপুরে গোসল করার সময় ইমরান খেয়াল করে তার শরীরে বেশ কয়েকটি আঁচড়ের দাগ, এছাড়াও তার সামনের অংশের কিছু চুল নেই। ইমরান বুঝতে পারেনি তার সঙ্গে কি ঘটতে চলেছে। আজ রাতে তার ডিউটি নেই, তাই সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, তবে পুরোপুরিও না। তখন সে ঘোরের মধ্যে ইমরান খেয়াল করে একটি অবয়ব তার ঘরে বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে কি কোনো মানুষ নাকি অবয়ব, কিছুই বোঝা যাচ্ছে না। ভয়ে ইমরানের শরীরের লোম দাঁড়িয়ে যায়। সে চিৎকার দেয়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। এরপর সেই অবয়বটি উঠে দাঁড়ায় আর একটি খুবই মোটা এবং মিশ্রিত কণ্ঠে বলে, তুই কাল যেটা করেছিলি তার জন্য তোকে আমি ছাড়ব না, তোকে মরতেই হবে। তোর আত্মা আমার কাছে বিসর্জন দিতে হবে। এরপর ঘরের মধ্যে যেন ঝড় শুরু হয়ে গেল। সবকিছু ওলট পালট করে দিয়ে সে অবয়বটি চলে গেল। ঘুম ভেঙে গেল। এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিল? কিন্তু ঘরের সবকিছু এলোমেলো কেন? সে তাড়াতাড়ি সমস্ত ঘটনাটি তার মা বাবাকে জানালো। তাকে একজন হুজুর দেখানো হলো। হুজুর ভালো করে ইমরানের শরীরের দিকে তাকিয়ে বলল, তোমার ওপর অনেক খারাপ জিনিস নজর দিয়েছে বাবা, এর থেকে রেহাই পাওয়া কোনো সহজ ব্যাপার না। এই বলে হুজুর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। তারপর তিনি কাগজে কিছু একটা লিখলেন, কিন্তু কি লিখলেন তা পরিষ্কার বোঝা গেল না। হুজুর কাগজটি ভাঁজ করে ইমরানের হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, আজ গভীর রাতে তুমি কলোনির কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকবে এবং অবশ্যই পাক পবিত্র হয়ে শরীরে সুগন্ধি মেখে। একজন আসবেন তোমার সঙ্গে দেখা করতে, তাকে দেখে আবার ভয় পেও না। সালাম দিয়ে তার হাতে এই কাগজটি দেবে। এরপর সে যদি চলে যেতে বলে তবে সেখান থেকে চলে আসবে, আর থাকতে বললে থাকবে। হুজুরের কাছ থেকে বিদায় নিল ইমরান। হুজুরের কথা মতো প্রস্তুতি নিল। রাত 12টার পর বাসা থেকে বের হয়ে গেল। কালো মেঘে ঢেকে থাকা আকাশে চাঁদটাকে দেখা যাচ্ছে না। হাতে থাকা টর্চটাও নিভু নিভু। তাড়াহুড়ো করতে গিয়ে চার্জ দিতে ভুলে গেছে। এখন এসব ভাবলে চলবে না, যেভাবেই হোক গন্তব্যে পৌঁছাতে হবে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই রাস্তা শেষ হচ্ছে না, যেন দীর্ঘকাল ধরে এই একটি রাস্তা ধরেই হাঁটছে। তবে শরীরে কোনো ক্লান্তি আসছে না। ইমরান, হ্যাঁ ইমরান। হঠাৎ কেউ একজন ডাকলো। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে আবছা আবছা বুঝতে পারল কোনো বৃদ্ধ লোক হবে। লোকটা তার কাছে এসে বলল, হুজুর আমাকে পাঠিয়েছেন তোমার সাথে কবরস্থানে যাওয়ার জন্য, যাতে তোমার কোনো বিপদ না হয়। ও ঠিক আছে। তারা হাঁটতে শুরু করলো। ইমরান চেষ্টা করছিল লোকটার মুখ দেখার জন্য, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। দুজনেই একসাথে হাঁটছে, তবে তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। সুগার মিল এলাকায় পৌঁছানোর পর লোকটি বলে, আমার মনে হয় তোমার আর না যাওয়াই ভালো। তুমি ওই জিনিসটা ওটা আমাকে